আজ আপনাদের সামনে আমি তৈরি করে দেখাবো কিভাবে মিশ্র জৈব সার তৈরি করতে হয়, যেটা আমরা গাছের গোড়ায় 2 মাস অন্তর অন্তর সামান্য পরিমাণে দিয়ে গাছের পরিচর্যা করতে পারি। এতে কি হয়, কোনো ধরনের ক্ষতিকারক প্রভাবগুলো গাছের মধ্যে হয় না। যেরকম আমরা যদি রাসায়নিক ব্যবহার করি তাহলে কি হয়, অনেক ধরনের সমস্যা আমাদের পরবর্তীতে হতে পারে সেগুলো কনজিউম করতে করতে। কিন্তু যদি জৈব সার ইউজ করি তাহলে আমাদের সেই সমস্যাগুলো হবে না। এই ক্ষেত্রে আমি এর আগেও তৈরি করেছি, আপনাদের আমি দেখাই। এই যে এখানে দেখুন, এই যে মিক্সটা এর আগেও তৈরি করেছি, ওগুলো প্রায় আমি 2 মাসের মতো রেখে দিয়েছিলাম ঘরে, বস্তার মধ্যে করে রেখে দিয়েছিলাম। এটা আমি এখন ইউজ করব আমার গাছগুলোতে। এই দেখুন, মিক্স সুন্দরভাবে 2 মাসে মিক্স হয়ে গেছে। এখানে হাড় গুঁড়ো ছিল, বন মিল আছে, মানে বন মিল আছে, শিংকুচি আছে, তারপরে আপনার যে নিম খোল আছে, আর সর্ষের খোল আছে। এগুলো দেখুন সুন্দরভাবে মিক্স হয়ে ঝুরঝুরা হয়ে গেছে। দেখুন, তো এইটা আমি এখন ইউজ করব, কিন্তু কিভাবে আমি এটা তৈরি করেছি বা কিভাবে তৈরি করতে হয় সেটা আপনারা এখন দেখবেন। আমি সবার প্রথমে কি করব, এখানে দেখুন এটা আছে শিংকুচি, শিং বা হর্ন মিল বলি আমরা যেটাকে। এটা আপনার নিমের নিমের বলছি কেন, এটা আপনার সর্ষের খোল। সর্ষের খোলটা গোটা ছিল, এটাকে আমি অনেক কষ্টে কিছু পরিমাণ এখানে ডাস্ট করেছি। এই যে ডাস্ট করেছি, এই ডাস্টটাকে মিক্স করব। এর আগে আমি প্যাকেট কিনেছিলাম, গুঁড়ো প্যাকেট, কিন্তু গুঁড়ো প্যাকেটের দামটাও বেশি এবং দেখলাম কদিনের মধ্যে না ফাঙ্গাস হয়ে গেছে, ওটা ফাঙ্গাস অ্যাটাক করে গেছে। সেই জন্য আমি গোটা নিয়েছি। এটাকে আমি মানে পরবর্তী সম্পূর্ণটাকে ভাঙবো, আপাতত কিছুটা পরিমাণ গুঁড়া করে নিয়েছি আমি। এই গুঁড়োটা এখানে আছে। এটা আপনার নিম খোল বা নিম কেক বলি যেটাকে। আর এটা হাড়ের গুঁড়ো। হাড়ের গুঁড়ো এটা আমি নর্মালি অ্যামাজন এবং ফ্লিপকার্ট থেকে ইফকো কোম্পানিরটা কিনি। ইফকোর যেটা আছে ওটার দামও পুষিয়ে যায় এবং কোয়ালিটি অনেক ভালো। তো এই চারটে আইটেমের সবগুলো অল্প অল্প পরিমাণ নিয়ে আমি আজকের মিক্সটা বানাবো এখানে। সবার প্রথম আমি এখান থেকে এগুলো নিয়ম 25% করে, চারটে উপাদানই যেন সমান থাকে, ওইভাবে আমাদের এটা বানাতে হবে। আমি এটা দিয়ে এটার মাপনি হিসাবে এটা নিচ্ছি, এটার থেকে একটু কম পরিমাণে নিলাম, এখানে দিচ্ছি। তারপরে আপনার ধরুন এটা আমার সর্ষের খোলটা, সর্ষের খোল দিলাম এটা। তারপরে এখানে এটা নিম খোল বা নিম কেক বলি যেটাকে, এটা দিব একটু কম, এটার থেকে একটু কম, এই যে একটু পরিমাণ দিলাম। অর্থাৎ চারটা উপাদানই কিন্তু এখানে আমাদের সমান সমান নিতে হবে। এই শিংকুচি, এটাও একটা নিলাম এটা দিয়ে। অর্থাৎ এই যে চারটে উপাদান, অর্থাৎ নিমখোল, শিংকুচি, তারপরে আপনার সর্ষের খোল, আর হাড় গুঁড়ো, চারটে সমান সমান উপাদান নিলাম, নিয়ে এটাকে ভালো করে এটাকে মিক্স করতে হবে। এই কাজটা করার সময় নাকে রুমাল বেঁধে নিলে ভালো হয়, বা গামছা, বা কেউ যদি মাস্ক ব্যবহার করেন তা বেশি ভালো হয়। এই যে কারণ শিঙের কুচিটা, যেটা শিং কুচিটাতে ধুলা আছে, ধুলা ভাব আছে। যদি আমি এই মুহূর্তে এখন মাটির কাজ করব, সেই জন্য আমি কিছু নিয়ে নিই। এটাকে ভালোভাবে মিক্স করে সবগুলো উপাদান যেন সমানভাবে মিক্স হয়ে যায় একটা সঙ্গে আরেকটা।
এইভাবে 4টে উপাদানকে ভালোভাবে মিক্স করা হয়ে গেল, এই 4টে উপাদান। এইবার কি করতে হবে, এইটাকে কোনো বস্তার মধ্যে ভরে মিনিমাম 2 মাস রেখে দিতে হবে। কারণ এখানে যেমন হাড়ের গুঁড়ো, শিঙের গুঁড়ো, এই শিঙের যে গুঁড়ো হাড় টুকরোগুলো আছে, হাড়ের গুঁড়ো আছে, এগুলো খুব সহজে হচ্ছে পচনশীল নয়, অর্থাৎ এরা অনেকটা টাইম নেয়, এরা হচ্ছে নিজেদের মধ্যে মিক্স তৈরি হতে। সেই জন্য মিনিমাম 2 মাস এটা রেখে দিতে হবে। 2 মাস 3 মাস রেখে দিয়ে ইউজ করতে হবে। পরবর্তীতে শুকনো করে দিয়ে, যেরকম আমি আগে তৈরি করেছিলাম বস্তায়, দেখুন এটা যেরকম মিক্স হয়ে গেছে, এখানে একটা কালো কালো ভাব আসছে। আর এটার মধ্যে দেখুন এই জায়গাটাতে কিন্তু এখনো বোঝা যাচ্ছে এটা যে মিক্স হয়নি, আর এটার মধ্যে একটা কালো কালো ভাব আছে। কারণ কি, এটা হচ্ছে অলরেডি এরা নিজেদের মধ্যে একটা মিক্স তৈরি করে নিয়েছে। তো এইভাবে আমরা এটা তৈরি করব। মিক্সটা তৈরি করে বস্তায় ভরে রেখে দিব। 2 মাস 2.5 মাস পরে আমরা এটাকে এক একটা টবের জন্য, 12 ইঞ্চি টবের জন্য এরকম 1 মুঠো পরিমাণ আমরা ইউজ করব। মুঠো হিসাবে একটু যদি বড় মুঠো নেন তাহলে 1 মুঠো, আর যদি ছোট অল্প করে নেন এইভাবে 2 মুঠো গাছের দূর দিয়ে একটু মাটিটাকে সরিয়ে দিয়ে দিতে হবে। ওই জিনিসগুলো আপনারা সবাই জানেন যারা ছাদ বাগান করেন বা টবে চাষবাস করেন। তো এইভাবে আমরা হচ্ছে একদম কোনো রাসায়নিক ছাড়া গাছের পরিচর্যা করতে পারি জৈব সার তৈরির মাধ্যমে। অনেকে আরো অন্যান্যভাবে অন্যান্য জিনিস উপাদানের মধ্যে মিক্স করে, কিন্তু নর্মালি এই উপাদানগুলো সব থেকে ভালো, এবং দিলে গাছের পরিমাণ হচ্ছে বৃদ্ধিটা খুব ভালো হবে, এবং গাছের যে ফলের পরিমাণটা অনেক বেশি আসে। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে কিন্তু বেশি পরিমাণ কিন্তু আবার এটা সার ইউজ করা যাবে না। বেশি পরিমাণে ইউজ করলে কিন্তু আবার গাছের ক্ষতি হয়। এই জিনিসটা মাথায় রেখে কিন্তু ইউজ করতে হবে। বড় মুঠ হলে 1 মুঠো 12 ইঞ্চি বা 10 ইঞ্চি টবের জন্য, আর যদি ছোট হয় তাহলে 2 মুঠো ব্যবহার করতে হবে।